সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগ ফিরছে, ভয়ঙ্করভাবে ফিরছে। এই ভয়ঙ্করভাবে ফিরছে, এটা কে প্রচার করছে? আওয়ামী লীগ। আওয়ামী লীগ তাদের যে অনলাইন অ্যাক্টিভিটি এর মধ্যে আছে, তাছাড়া তো তারা নাই, বাংলাদেশে কোথাও নাই। কিন্তু আওয়ামী লীগ যে একটা ভয়ঙ্কর শক্তিশালী দল, তারা ভয়ঙ্করভাবে ফিরবে, এটার একটা নমুনা হলো যে বিভিন্ন টেলিভিশনে, বিভিন্ন টক শোতে যেভাবে আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে কথা বলা হচ্ছে, তাই যথেষ্ট। যখন আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করলো, এরপরে জনাব শফিকুল আলম, প্রেস সেক্রেটারি, আমার তো মনে হয় যে উনি বিশাল বড় একজন নেতা, উনি যখন আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য উনি বক্তব্য দিলেন, উনি ফেসবুক স্ট্যাটাস দিলেন, তখনই হই হই রই রই করে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল এটা হেডলাইন করে ফেলল। এটা যখন হেডলাইন করে ফেললো, সারা দেশের মানুষ জেনে ফেলল যে আওয়ামী লীগের একটি কর্মসূচি আছে। আওয়ামী লীগের কর্মসূচি ছিল কেমন, কত বড় হইতো, কি হইতো না হইতো আমরা জানি যে ভালোভাবে হবে না, কিন্তু আওয়ামী লীগ যে মাঠে আছে, জনাব শফিকুল আলম, আপনি আরও ভালোভাবে আওয়ামী লীগকে স্পেস করে দিলেন, জানার জন্য, বুঝার জন্য, নামার জন্য। সুতরাং আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে আসছে, এটাই জনাব শফিকুল আলম নিজেই আপনি বলছেন, নিজেই বুঝাচ্ছেন। কিছুটা ক্রেডিট দেওয়া যায়, আওয়ামী লীগ যে একটা বড় দল, ভীষণ বড় দল, কিছুটা ক্রেডিট দেওয়া যায় কাকে? কিছুটা ক্রেডিট দেওয়া যায় হলো সমন্বয়কদের। কারণ সমন্বয়করা যেভাবে আওয়ামী লীগের কর্মসূচিকে প্রতিহত করার মতো ঘোষণা দিচ্ছে, সার্জিস আলমরা সবাই মিলে যখন প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, তখন সারা বাংলাদেশে একটা মেসেজ চলে যাচ্ছে, আওয়ামী লীগ সত্যি সত্যি মাঠে নামছে এবং আওয়ামী লীগ অনেক বড় একটা দল, এই জন্য তারা এত উঠে পড়ে লেগেছে। একদিন যখন আওয়ামী লীগ ফিরবে, এইভাবে ছোট ছোট প্রোগ্রাম করে আর আপনারা মাঠে থাকবেন, প্রত্যেকটা প্রতিরোধ করতে থাকবেন, এর মধ্যেই হঠাৎ করে আওয়ামী লীগ যখন একটা বড় কর্মসূচি দিয়ে থাকবেন, আপনারা মনে করবেন যে গতবারেরটার মতোই হবে। ঠিক সেদিন আপনারা কোন দিকে যাবেন, কোন দিকে পালাবেন, আপনারা কেউ বুঝে কুল করতে পারবেন না। আওয়ামী লীগ সত্যি এমনই ভয়ঙ্কর একটি দল, এভাবেই বারবার ফিরে আসে।